চাকরি করছে হ্যাঁ সেটাই তো বলা হয়েছে। ট্রিটমেন্ট হয়েছে সেটা 12টা 1টার সময় এগুলো ভুল ট্রিটমেন্ট করে মেরে ফেলেছি। এটা সকালেও সত্যি কথাটা বললো না। আমার মামা শ্বশুর কালকে রাত্রিরে তখন 6:30 7টা বাজে আমরা হসপিটালে নিয়ে গেলাম। নিয়ে যেতে ওখানে 3 দিন জ্বর হয়েছিল। আমার দাদু হয়, যে মারা গেছে সে আমার দাদু হয়। মানে ওই মারা গেছে বলে সেই সব নিয়ে একটু কথা কাটাকাটি হতে হতে হচ্ছিল। তার মধ্যে আমাকে চড় মেরে দিয়েছে, একটা নার্স মেরেছে। মিডিয়া ও শেখালা টিভি, আমি শেখ হাবিব, রয়েছে আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি চণ্ডীতলা থানার মধ্যে আছি। আজ বা 4ই আগস্ট, ঠিক 3 তারিখ আগস্ট মাসের 3 তারিখ রাত্রির বেলা তপন রায় নামে এক ব্যক্তিকে গুডুল 55তলা রায়পাড়ায় বাড়ি ভর্তি করেছিলেন জ্বর নিয়ে। ভর্তি করার পর এলাকায় একবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ওনার বয়স প্রায় আনুমানিক 59-60 বছর বয়স। জ্বর নিয়ে ভর্তি হয়ে মারা গেছে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বেশি বেশি আমার মূল্যবান। কালকে রাত্রিরে তখন 6:30 7টা বাজে আমরা হসপিটালে নিয়ে গেলাম। নিয়ে যেতে ওখানে 3 দিন জ্বর হয়েছিল। বললো আমরা রিপোর্ট করবো। সঙ্গে সঙ্গে ইসিজি করলো, করে বললো পেশেন্ট সব ঠিক আছে। তারপরে ডাক্তার অ্যাডমিট করতে বললো, করে দিয়েছি। আমরা 9টার সময় এসেছি, 11টার সময় আমরা ফোন করেছি। আমাদের তখন বলেছে পেশেন্টে স্লাইন চলছে। আমরা মেডিসিন তাতে দিয়েছি, অল্প একটু ভালো আছে। আমি বললাম কী খেয়েছে? বললো মুড়ি। আমি তারপর আর ফোন করিনি। সকালবেলায় ফোন করেছি, তখন 6:30 বাজে। আমাকে বললো পেশেন্ট ভালো আছে, কিন্তু আমার বাড়ির লোক গিয়ে দেখছে পেশেন্টের এরকম হয়ে গেছে। রাত্রিরে দেখেইনি, রাত্রিরে 12টা নাগাদ এরকম হয়ে গেছে, দেখেনি। আমাদের বাড়ি এই গুটুল 55তলায়। পেশেন্টের নাম তপন রায়। আমি বড় মেয়ে। আমরা এখন চাইছি এরকম বাজে কোনো না চলুক, পুরো সিল করে দিই। নার্সিংটা পুরো সিল করে দেওয়া হোক। আজ আমার বাবা মরেছে, কাল অন্য কারো মা বাবা তো মরতেই পারে, কারো ছেলে মরতে পারে। পুরো সিল করে দেওয়া হোক। এটাই আমাদের বিনা চিকিৎসাতে মেরে ফেলেছে। অথচ পয়সা আমি ওনার মাসি না কি করে হারাবে বলুন। বলেছে ভালো, তারপরে তখনও বলেছে ভালো, তারপরে রাত্রি মারা গেছে। কালকে সন্ধ্যা 7টা নাগাদ আমরা ভর্তি করেছিল, আমার কাকা হয়, ঠিক আছে। এই সামান্য একটু জ্বর হয়েছিল, জ্বরও আমরা একটা প্রাইভেট ডাক্তারে দেখেছিলাম, ঠিক আছে। সেই ওষুধপালা খেয়েও কমেনি। আর এই পিঠ থেকে এই হাত পর্যন্ত না ব্যথা যন্ত্রণা হচ্ছিল, হওয়ার কারণেও কমেনি, ওষুধপালা খেয়েও কমেনি। তারপরে আমরা আবার সন্ধ্যেবেলা এই অর্পিতে নিয়ে যাই। যন্ত্রণাটা বা ব্যথা যন্ত্রণাটা যে শুনতে পারছে না, ঘুমতে পারছে না, কিছু করতে পারছে না, ঘুমানোর জন্য ভালো হওয়ার জন্য, ঠিক আছে। ওরা বলবো অ্যাডমিট করতে হবে, তাও করলো। ওরা কটা টেস্ট করলো, ওরা টেস্ট সব ভালো আছে, ঠিক আছে। আর ওরা অ্যাডমিট করতে হবে, অ্যাডমিট করে দিলাম। করে দেখলাম বুকের এক্সরে সব তুলছে, কাকা ঘুরছে ফিরছে বা তারপর আমি আজকে সকালে গিয়েছিলাম 8টা 8:30 নাগাদ গেলাম। হ্যাঁ, সকালে বাড়িতে ফোন করেছিল যে পেশেন্টের জন্য একটা নুনি পাঠান, পেশেন্ট প্যান করতে পারছে না, এটা করার জন্য, ঠিক আছে। আমি 8টা 8:30 নাগাদ গেলাম। গিয়ে আমি তপন রায়ের বাড়ি, আমার পেশেন্টটা কিরম আছে ওই জানতে গেলাম। দুটো এলো, একটা ডাক্তার এলো আর একটা কম্পিউটার মতো এলো। এসে বললো তোমার পেশেন্ট এখন শুয়ে আছে, ঠিক আছে। আর আমি তো ব্যথা যন্ত্রণা যে কালকে যাতে হচ্ছিলো, ঘুমোতে পারছিলো, শুতে পারছিলো না। আর বলছে নাকি তার জন্যে 3টে ইঞ্জেকশন মারা হয়েছে, ঠিক আছে। আমি তাহলে এখন ঘুমোচ্ছে? বলে হ্যাঁ ঘুমোচ্ছে। আমি তাহলে বাড়ির লোককে
নিয়ে আসবো বলে হ্যাঁ একটু পরে নিয়ে আসবো, তাহলে এই কথাই খালি বলে আর বাড়িতে আনতে আসছিলাম তো, তারপরে 10 মিনিট 10 মিনিট মধ্যে মারা গেল, ভুল ছিল এই জন্য? হ্যাঁ ভুল ট্রিটমেন্ট হয়েছে, সেটা 12টা 1টার সময় এগুলো ভুল ট্রিটমেন্ট করে মেরে ফেলেছি। এটা সকালেও সত্যি কথাটা বললো না, আর ইসিজি রিপোর্টে কোনো রিপোর্টই দিচ্ছে না ওরা, আমরা সকাল থেকে বলছি। সবচেয়ে বড় কথা, একটা পেশেন্টের জ্বরে গা ঠান্ডা হয়ে গেছে, সেটা তো আইসিইউ আর তো শীত পাচ্ছে, আরো জ্বর বেড়ে যাবে, ওরা ইচ্ছাকৃত করে পেশেন্টটাকে মেরেছে, ট্রিটমেন্টে এরকম করে ফেললো। ট্রিটমেন্টে মেরেছে। আপনার নাম, বাড়ি? আমার নাম প্রতাপ রায়, আর যে মারা গেছে সেটা আমার কাকা হয়। গ্রামের নাম? বাড়ি গুজুম, থানা? থানা চণ্ডীতলা, আপনার বাড়ি? ভিডিও চণ্ডীতলা। আমার নলদিঘি মাঝিপাড়ায় বাড়ি। আপনার কি হয়? আমার মামা শ্বশুর। মারা গেছে কিভাবে? কখন হ্যাঁ। ভর্তি করেছিল? কখন ভর্তি করে? কালকে 9টার সময় নিয়ে গেল, বললো ধরে ধরে নিয়ে গেছে, মেয়ে জামাই ছেলেরা সব ধরে ধরে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বললো রাত্রি ঠিক আছে, রাত্রি মরে গেছে। এই ডাক্তারবাবুরা কিছুই বলেন। আপনারা কি চাইছেন? আমরা চাইছি ওর হিসাব চাই, কী করে মরলো না মরলো। সকালবেলা যখন 8:30 বাজে তখন বলছে বেঁচে আছে, মরেছে 9টার সময়, তাহলে 8:30 কী করে করবো? আপনার নাম? আমার নাম বাসুদেব মালিক, আমার নলদিঘি। আমার দাদু হয়, যে মারা গেছে সে আমার দাদু হয়। মানে ওই মানে মারা গেছে বলে সেই সব নিয়ে একটু মানে কথা কাটাকাটি হতে হতে ওখানে ধাক্কা মেরেছে। ধস্তাধস্তি হচ্ছিল, তার মধ্যে আমাকে চড় মেরে দিয়েছে, কে মারলো স্যার? একটা নার্স মেরেছে। মেরে- হ্যাঁ, নিয়ে অ্যারেস্ট করে নিয়ে এসছে, পেটে হাত দিয়ে এসছে, বলছে যে মেরেছে, আমাদের সিসিটিভি আছে ওখান থেকে হ্যাঁ ওখানে যে মেরেছে কিনা। ওই একটা চটটা মেরে না দরজা বন্ধ করে ছুটে চলে গেছে। হ্যাঁ, অন্য দিক দিয়ে বাড়ি চলে গেছে, আর ছিল না। মেরে পায়ে লেগেছে? হ্যাঁ, আপনাকে? মেরে চলে গেছে, আর খুঁজেই পাওয়া যাচ্ছিল না। আপনাকে মেরে পায়ে লেগেছে? আবার কোথাও শুনতে মানে পেলাম? সবাই ধরে নিয়ে গিয়ে একটা ঘরের মধ্যে ভরে দিয়েছে, তারপর আর পাওয়া যাচ্ছে না। মানে অন্য দিক দিয়ে বাড়ি চলে গেছে। বাড়ির এখন সামনে মানে পুলিশ দিয়ে এসছে আটক করে। যে আমি নিজে আজকে হেলমেট ছাড়া এসেছি, একটা খুব ইমার্জেন্সি কেস ছিল অর্থিক নার্সিংহোমে, আমাদেরই একজন পরিচিত আমার বান্ধবী, তার কাকাবাবু মারা গেছেন, আর সেটা খুব রহস্যজনক মৃত্যু। তার জন্য আমি উইদাউট হেলমেট আমি ভেতর রাস্তা দিয়েই গেছি অবশ্য অর্থিতে। এবার যেহেতু থানায় বডিটা আনা হয়েছে পোস্টমর্টমের জন্য, তো আমি থানায় এসেছিলাম, যেহেতু পরিস্থিতি আছে সবার সাথে অবশ্যই। আর প্রশাসন এইটুকুনি বিশ্বাস আছে, প্রশাসন স্টেপ নেবে। আপনার নাম, রেজিস্ট্রেশন? আমার নাম রূপাবী লাহা, আমি ইসলামপুর সাংগঠনিক জেলার এক্সিকিউটিভ মেম্বার। ধন্যবাদ।